অযোধ্যায় নবনির্মিত মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে বাজারে আসছে রাম ছাপা শাড়ি। গুজরাটের বস্ত্র নগরী সুরাতের কারবারিদের শাড়ি ছাপার কারখানায় এখন পুরুষোত্তম রাম ও তার মন্দিরের প্রতিরূপ ফুটে উঠেছে স্বয়ংক্রিয় যন্ত্রে। 22 জানুয়ারি মন্দিরের দ্বার উদ্ঘাটন ও রামলালাকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সিনথেটিক শাড়ির জন্য দেশব্যাপী খ্যাতি রয়েছে গুজরাতের সুরাত জেলার। বাজারের চাহিদা অনুসারে এখানকার ছাপা শাড়ি গোটা দেশেই জনপ্রিয়। এবার সেই সুরাতের শাড়ি ছাপার যন্ত্রে শুধুই ফুটে উঠছে রামায়ণ বর্ণিত রামের ছবি। আঁচলে রাম আর শাড়ির পাড় বরাবর ফুটে উঠছে অযোধ্যার রাম মন্দিরের গ্রাফিক প্রতিরূপ। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে মহা সমারোহের আয়োজন চলছে। মন্দির নির্মাণের শেষ লগ্নে জোর কদমে চলছে কাজ। অযোধ্যার রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র স্বয়ং ওই কর্মকাণ্ড পরিদর্শন করছেন। एक्चुअली हमारे लिए भी बहुत चुनौतीपूर्ण कार्य है, क्योंकि मैंने आपको बताया कि लगभग 100 उड़ानें उस दौरान संभावित हैं, तो उनकी सारी व्यवस्थाओं को लेकर हमारे लिए बहुत बड़ी चुनौती है ये भी। तो दिन रात हमें शायद एयरपोर्ट को चलाना पड़ेगा पूरे 24 घंटे, तो उनकी व्यवस्थाओं के लिए मैंने इस हिसाब से संपर्क किया। क्या 100 उड़ानों का वो जो खाका है वो तैयार हो गया है या मतलब लगभग मैंने आपको बताया कि अभी सभी लोग संपर्क में हैं और अभी बहुत सारी उड़ानें हमारे संपर्क में और आने वाली हैं, संभावित है। কেননা নিরাপত্তার কারণে বাহিনীর হাতে এক সপ্তাহের মধ্যে মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব ছেড়ে দিতে হবে। এই কর্মসূচিকে সামনে রেখে দেশের শাসক দল বিজেপি তাদের রাজনৈতিক ঘোষিত এজেন্ডা অনুসারে রামের নামে হিন্দুত্বের ধুয়ো তুলতে শুরু করেছে। ফলে অযোধ্যার নবনির্মিত রাম মন্দির বরাবরের মতো আগামী লোকসভা ভোটে প্রাক্কালে রাজনৈতিক ইস্যু হতে চলেছে। সেই আবহ কাজে লাগাতে গুজরাতের শাড়ি ব্যবসায়ীরা আসরে নেমে পড়েছে। রামের নামে শাড়ির ফ্যাশন। সুরাতের ছাপা শাড়ির কারখানায় এখন রাম ছাপি ভরসা। স্বয়ংক্রিয় ছাপাই যন্ত্রে জোর কদমে চলছে অযোধ্যা মন্দির ও রাম ছাপা শাড়ির উৎপাদন। কারবারিদের দাবি, মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে শাড়ির চাহিদা তৈরি হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনে ভিভিআইপিদের উপস্থিতির কারণে আমজনতায় প্রবেশ নিষেধ হলেও তারপর থেকেই অযোধ্যার মানুষের ঢল নামবে। তাতেই অন্যান্য সামগ্রীর পাশাপাশি রামছাপ শাড়ির বাজারও চড়া হবে বলেই মনে করছেন সুরাতের ব্যবসায়ী মহল। কলকাতা টিভি।